যে আমাদের ব্যাগ মানুষ দুজন, তার ব্যাগ হচ্ছে 5 জন। এই যে 4টে ব্যাগ আর এই হচ্ছে একটা ব্যাগ, 5টা। ড্রয়ারটা বন্ধ করে দে। ছেলের পরীক্ষা শেষ, বেরিয়ে যাচ্ছি ঘুরতে। তো আমাদের আজকে কাঞ্চনকন্যা আছে, তো সেই হিসাবে বেরোচ্ছি। তো চলো, এরপরে রাস্তায় দেখা হবে। গাড়ি অলরেডি বুক করে দিয়েছি, ক্যাব চলে আসবে এক্ষুনি। হ্যালো সবাইকে, তো আজকে ভিডিওটা শুরু করলাম সন্ধেবেলায়। এখন ঠিক সন্ধে নয়, এখন ওই তোমার 7টা প্রায় বাজতে যাচ্ছে। আমরা বেরিয়ে গেছি স্টেশনের উদ্দেশ্যে। তো যেমনটা হয় আর কি, বেশ কিছুক্ষণ জ্যাম পেরিয়ে আমরা তারপর শিয়ালদাতে পৌঁছে যাই। তো খুব একটাও আমরা জ্যাম পাইনি। আর এই হচ্ছে রাতের কলকাতা। যতই বলো, রাতের কলকাতা কিন্তু দেখতে ভীষণই সুন্দর। আমার তো বেশ ভালো লাগছিল দেখতে। তো আমার লাগেজটা এত বড় ছিল না, যেটা ডিকিতে আসছিল না, তো সেই জন্য মাঝখানে আমি তাই ফ্রন্ট সিটে বসে গেছিলাম। তো এটা আমরা ক্রস করছি এখন ইডেন গার্ডেন। তো প্রয়াগ পেছনে আমার সমস্ত লাগেজ নিয়ে বসেছিল, আর কিছু লাগেজ ডিকিতে ছিল, আর আমি ফ্রন্ট সিটে বসেছিলাম। তো এই দেখো, কথা বলতে বলতে আমরা কিন্তু শিয়ালদাতে পৌঁছে গেছি। আর শিয়ালদা স্টেশনটা খুবই সুন্দর লাগছিল দেখতে। এত সুন্দর লাইটিং করেছে না, বেশ ভালো লাগছিল দেখতে। আর এখানেও না এসে অনেকটা দূরে গাড়িটা আমাদের দাঁড় করিয়ে দেয়, তারপর আমাদের বেশ কিছুটা হেঁটে হেঁটে যেতে হয়। তো যাই হোক, এই দেখো আমাদের ট্রেন গিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু দরজা খোলেনি। তো বসেছিলাম আমরা কিছুক্ষণ, তার খানিকক্ষণ বাদে এসে গেট খুললো। তারপর ধীরে সুস্থে উঠি, কারণ আমরা না ওই প্রায় 40 মিনিট আগে স্টেশনে পৌঁছে গেছিলাম। তো খুব একটা তাড়াহুড়ো আমাদের ছিল না, ধীরে সুস্থে গিয়ে আমরা ট্রেনে উঠে যাই, কোনো সমস্যা হয়নি। তারপর নির্দিষ্ট টাইমে ট্রেন আমাদের ছেড়ে দিল, আর ট্রেনে ওঠার পরেই আমার ছেলের প্রচণ্ড খিদে পেয়ে যায়। তো যাই হোক, আমি ওকে বললাম যে উল্টোপাল্টা খেয়ে লাভ নেই, অলরেডি 8:30 বেজে গেছে, আর আধ ঘন্টা পরে আমরা ঠিক 9টার সময় আমরা ডিনারটা করে নিই। ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়ে এনেছিলাম, সেটাই খেয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলাকার ভিডিও। ঘুম থেকে উঠেই 1 কাপ গরম গরম চা নিয়ে বসেছিলাম। তারপর দেখলাম ডিম সিদ্ধ যাচ্ছে, তো ডিম সেদ্ধ নিলাম। আগে চা বিস্কিট খেলাম, তারপর একটু ডিম সেদ্ধ খেলাম। তারপর দেখতে দেখতে খুব সুন্দর বাইরের জঙ্গলের ভিউ চলে আসলো। আর এই ট্রেনটা দিয়ে গেলে না, আমাদের ট্রেনটা হচ্ছে সেবকের রোডটা দিয়ে যায়, তো যার জন্য ভিউটা দারুণ পাওয়া যায়। কপাল ভালো থাকলে ময়ূর, হরিণ এসবও দেখা মেলে, আমি পেয়েছি অনেকবারই। তারপর আবার 1 কাপ চা খাই, যেহেতু এসি, আর তারপর সকালবেলা প্রচণ্ড মাথাটা ধরেছিল, তো গরম গরম চা খেতে বেশ ভালো লাগছিল। আর এখন আমরা কি নদী ক্রস করছি বলো তো? এটা হচ্ছে সেই তিস্তা নদী, যেটা কিছুদিন আগে অবধি ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল, যেটা কত লোকের বাড়িঘর আর কত লোকই না ভেসে গেছে বলতে পারো। সেই নদী এখন একদম শুকনো অবস্থায়। তো এসব দেখতে দেখতে আমরা সেবক পেরিয়ে এলাম। আর সেবকে এই যে পাহাড়টা এত সুন্দর লাগে দেখতে। তো সকালবেলা দিকটা বেশ ভালো কুয়াশা ছিল, আলুয়াবাড়ি সাইডটাইডে তো কিচ্ছু দেখাই যাচ্ছিল না। তো এখন অনেকটা কেটে গেছে, ভালো রোদও উঠেছে, তো যতটা ক্যামেরায় আসি আর কি ফোকাস। তারপরে এইসব দেখতে দেখতে আমরা আবার চিপস খাই। আমরা এই ট্রেনে গেলে ভীষণ খেতে খেতেই যাই, এই ট্রেন বলে না, যে কোনো ট্রেনে আমি আর আমার ছেলে খেতে খুব ভালোবাসি। তারপর এই ছোলার একটা চাট টাইপের হয়, এটা খেলাম, আবার 1 কাপ কফি নিয়েছিলাম। তারপর এটা আমাদের ওখানে প্রায় রাজাভাত খাওয়া ঢুকবে। তো দেখতে পাচ্ছ এই জঙ্গলটা, আর ট্রেনটা কি সুন্দর টার্নিং নিচ্ছে, এত সুন্দর লাগছিল দেখতে। আর এটা হচ্ছে ওই রাজাভাত খাওয়া জঙ্গলটা ঠিক স্টার্ট হচ্ছে, রাজাভাত খাওয়া বক্সা জয়ন্তীর এই সাইডের জঙ্গলটা। তো মোটামুটি বলতে পারো আমরা আলিপুর প্রায় পৌঁছেই গেছি। রাজাভাত খাওয়ার থেকে আমাদের বাড়ি ওই হার্ডলি 10 মিনিট। তো ট্রেনে করে তো বেশি সময় লাগে না। আর লাকিলি সেদিন আমরা কোনো রকম ক্রসিং পাইনি, সেরকম জাস্ট একটাই পেয়েছিলাম, এই যে ট্রেনটা যাচ্ছে এই ক্রসিংটাই পেয়েছিলাম। তো যাই হোক, সব শেষে আমরা এই দেখো এখন আলিপুরদুয়ার জাংশনে পৌঁছে গেছি। একদম বিফোর টাইম ট্রেন আমাদের পৌঁছে গেছে। টাইম ছিল 12টা 15-তে, 12:30, সেখানে আমরা 12টা 15-তে পৌঁছে গেছি। তো চলো এবার নামা যাক। পৌঁছে গেলাম আমরা, বিফোর টাইমে ট্রেন দিয়ে দিয়েছে, অনেকটাই আগে পৌঁছে গেছি, অনেকটা 15 মিনিট। ব্যাপারটা হয় কি, এই ট্রেনটার প্রতি সবার এক্সপেকটেশন না ভীষণ বাজে, ট্রেনটা কখনোই টাইমলি পৌঁছায় না। তো অনেকটা আগে পৌঁছে গেছে, যার জন্য খুবই খুশি। তো 6 মাস পর এলাম
আর এটা হচ্ছে জংশনের ছিন্নমস্ত মায়ের কালীবাড়ি। তো বাড়ি গিয়ে আমি বাকি ভিডিওটা অবশ্যই শেয়ার করব। তো এখন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো। বাই।